এমদাদুল হক আপনি লিখেছেন, আমার বয়স 17 বছর। আমাদের একা বাড়ি, একা ঘর। বাড়িতে আমি আর আমার আম্মু থাকি। আম্মু প্রায় সময় অসুস্থ থাকে। আমি আর আম্মু একসাথে ঘুমাতে পারবো কিনা? আপনি আর আম্মু একসাথে ঘুমাবেন না যথাসম্ভব। যদি আপনারা একসাথে থাকতে হয় তাহলে সেক্ষেত্রে একই কক্ষে আপনার আলাদা আলাদা বিছানায় থাকলেন। আ সবচেয়ে উত্তম হয় যদি অন্য কেউ সাথে থাকে। যদি সেটা না হয় তাহলে সেক্ষেত্রে এক কক্ষ থাকাটা এভয়েড করা উচিত হাদিসের নির্দেশনার আলোকে। প্রয়োজনে আপনার আম্মুর সাথে কেউ শয়ন করবেন। আপনি অন্য কোনো বন্ধু-বান্ধব যদি আ প্রম আপনার মুনাসিব থাকে সেরকম তাদের শরণাপন্ন হতে পারেন। কিন্তু একসাথে বা এক কক্ষে নির্জনে থাকার বিষয়টিকে এভয়েড করা উচিত যদি বিকল্প কোনো পথ খোলা থাকে। আ এরপর প্রশ্ন করেছেন মোহাম্মদ শাওন। আপনি লিখেছেন, আমি একটা খেলা ঘরের কর্মচারী। হাফ প্যান্ট ও ট্রাউজার বিক্রি করি। অনেক লোক ট্রাউজার নিয়ে টাকনুর নিচে পড়ে, আবার অনেক লোক হাফ প্যান্ট পরে ঘুরে বেড়ায় বা খেলা করে। সেক্ষেত্রে আমার কি গুনাহ হবে? দেখুন, আপনার আ আপনি যেটা বিক্রি করেন সেটা কিনে যদি কেউ অন্যায় কাজ করে, তাহলে সেক্ষেত্রে আপনার দায় থাকবে না যদি বিষয়টা মাল্টিপল ইউজ হয় এবং ভালো-মন্দ সব রকম জায়গায় ব্যবহার হয় সেরকম। আর যদি এটা শুধুমাত্র মন্দের ক্ষেত্রেই ইউজ হয় নরমালি, তাহলে সেক্ষেত্রে সেটা বিক্রি করা আপনার জন্য জায়েজ হবে না। এবং আ সাধারণত এটা অন্যায় কাজেই ব্যবহার হয় বা এটা করে সবাই হারাম কাজটাই করে, এরকম যদি হয়। আর যদি এটা করে হালাল ক্ষেত্রে ব্যবহার করার অপশন থাকে, যেমন কেউ একান্তে নিজের বাসাবাড়িতে ব্যবহার করলো, অথবা এটার নিচে আবার স্কিন টাইট আপনার লম্বা পাজামার মতো ট্রাউজারের মতো সেটা পরেন, এরকম যদি অপশন থাকে তাহলে সেক্ষেত্রে এটা আপনি বিক্রি করতে পারেন। আসলে যখন কোনো বিষয় নিশ্চিত হারামের ব্যবহার হয় তখন সেটা বেচা জায়েজ নাই। আর যেটা হালাল হারাম দুইটারই অপশন থাকে সেটা বেচা জায়েজ থাকে।